আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমাদের নিজেদের বাসায় চলে আসলাম। যেমনই হোক না কেন নিজেদের বাড়ির মতো কোনো কিছু হয় না, তাই না? আমি কিন্তু যাওয়ার সময় সমস্ত ঘরের জিনিস আমি সুন্দরভাবে এভাবে ঢেকে ঢেকে রেখে গিয়েছি, যাতে ময়লাটা একটু কম হয়। দেখুন, ময়লা কিন্তু তত বেশি হয়নি, সুন্দরই আছে। এগুলো যেহেতু কাঠের আলমারি, অনেক ময়লা হয়। সেজন্য আমি বড় বড় যে বিছানার পুরানো চাদরগুলো আছে, সবগুলো দিয়ে আমি বেড এবং ড্রেসিং টেবিল সমস্ত কিছু সুন্দরভাবে ঢেকে রেখে দিয়েছি। দেখতেছি পরিষ্কারে আছে। আমার যদি আরেকটু পরিষ্কার করলে আবার সুন্দর চকচকে থেকে যাবে। আর যদি আমি খোলামেলা রেখে যেতাম তাহলে দেখা যেত যে অনেক বেশি নোংরা হয়ে গেছে। কিন্তু পুরো রুমটা তো আর ঢাকতে পারবো না। রুমের মধ্যে প্রচুর পরিমাণে মাকড়া চালুচি হয়ে গেছে। এখন আমি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করছি। ১টা ২টা দিনের জন্য এসেছি। ঘর বাড়ি পরিষ্কার করে রেখে যেতেই তো হবে, তাই না? সুন্দরভাবে আমি রুমগুলো পরিষ্কার করে নিলাম। দেখুন কত নোংরা হয়েছে। নিজের বাড়ির মতো কোনো কিছুই কিন্তু হয় না। নিজের বাড়ির মতো অন্য কোথাও আপনি এরকম সুখ পাবেন না। নিজের ঘরে যে সুখ আছে সেটা আর কোথাও পাওয়া যায় না। আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আমরা অলরেডি দিনাজপুরে আবার চলে এসেছি। বাসা থেকে যেগুলো নিয়ে এসেছি, এসেই আমি সেগুলো ফ্রিজে রেখে দেবো। কাঁচা কাঁঠাল এনেছি, অল্প কিছুটা এনেছি, বেশিটা আনিনি যেহেতু ওজন, সেজন্য। আর মোরসালিনের জন্য ও দাদা ডিম দিয়েছে। আমাদের বাসায় গরু আছে, গরুর খাঁটি দুধ, এগুলো নিয়ে এসেছি। এগুলো যেহেতু অনেকক্ষণ জার্নি করে এসেছি, আসার সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমি কই মাছও নিয়ে এসেছিলাম, সেগুলোও রেখে দিচ্ছি সুন্দরভাবে। অনেক কিছুই নিয়ে এসেছি। আমাদের গ্রামে যে বেগুন চাষ করা হয়, ওখান থেকেও কিছু বেগুন নিয়ে এসেছি। অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। ও দাদা ওর জন্য মুড়ি, খাবার দাবার যত কিছু লাগে এবং রাতের খাওয়াটা সহ আমরা নিয়ে এসেছি। মোরসান যেহেতু মুরগির গোস্ত খায়, ওর জন্য মুরগির গোস্ত এবং আমাদের জন্য গরুর গোস্ত, ভাত সমস্ত কিছু নিয়ে এসেছি। এখানে ১ কেজি পরিমাণ মসুর ডাল এবং আমাদের গাছের কাঁচা মরিচ সমস্ত কিছু বাসা থেকে নিয়ে আসা হয়েছে। খোদা হাফেজ।